শেষ পর্যন্ত তাহলে বিএনপি সরকার গঠন করছেই। হ্যাঁ, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিএনপি। ১.৫ শতাধিক, তারও বেশি আসলে ১.৫ শতাধিক প্লাস আসনে তারা জয় নিশ্চিত করেছে। এবং ২০ বছর পর আবার সরকারি বিএনপি, মানে রাজনীতিতে যে শেষ বলে কিছু নাই সেটা আবার প্রমাণ হয়ে গেল। একদম, বছর দুয়েক আগেও এই দলের নেতাকর্মীদের নামে লাখ লাখ মামলা ছিল। একেবারেই, মানে এক একজন নেতাকর্মীর নামে তো ৩০০ থেকে ৪০০ পর্যন্ত মামলা ছিল। হ্যাঁ, এই মামলার কথা যখন আসে তখন জামায়াতে ইসলামের কথাও আসলে টানতে হয়। এতগুলো বছর তারা আসলে ক্ষমতার বাইরে, মামলা এবং বিচারের যেই পর সেই দলটা তাদের ইতিহাসের সর্বোচ্চ আসনে আসলে পেতে যাচ্ছে। আবার এনসিপি প্রথমবার দল গঠন করেই বেশ কিছু আসনে তারা জিতে আসছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ কিংবা হান্নান মাসুদের কথা বলতে হয়। তবে জুলাই আন্দোলনের আরও একজন নেতা সার্জিস আলম এবার আসলে হেরে গেছেন। হ্যাঁ, সার্জিস আলমের কথাই যখন এলো তখন বেশ কিছু হেভিওয়েট প্রার্থীও কিন্তু এবার হেরে গেছে। হ্যাঁ, আমরা যেরকম জানি যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও আসলে হেরে গেছেন। সুনামগঞ্জ ২ আসন থেকে শিশির মনিরও কিন্তু হেরে গেছেন। কিন্তু সবকিছু মিলিয়ে মানে অনেক বছর পর একটা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা গেল এবার বাংলাদেশে। হ্যাঁ, এই নির্বাচনে মানুষের প্রত্যাশার পারদ আসলে অনেক উপরে। দেখা যাক এই প্রত্যাশা এবার কতটা পূরণ হয় বাংলাদেশের মানুষের। দেখা যাক।